বন্ধুরা, জীবনে একটা জিনিস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে খুব সুন্দর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সজনার ডাঁটা রান্না করব। এই গরমের দিনে সজনার ডাঁটা একটা খুব উপকারী সবজি। এটা সজনার ডাঁটাটা সবাই তো রান্না করে, আজকে আমি রান্না করব। আর আমার বাড়ির একটা কাজের মেয়ে, মানে আমরা মেয়ে বলেই ডাকি, মেয়ে আজকে খুব সুন্দর করে আমার মাছটা কুটে দিচ্ছিল। আমার কি ভালো লাগছিল যে মাছটা কুটতে হচ্ছে না, খুব ভালো লেগেছে। তা আমি সবার প্রথমে কড়াইতে তেলটা দিয়ে গরম করে নেব, খুব ভাজা ভাজা করে নেব। ভাইজে ভাইজে তারপরে আমি রান্না করব কষিয়ে কষিয়ে। আর একটু কাঁচা লঙ্কা কিন্তু আমি তেলের ভিতরেই দেই। আমার মনে হয় যে তরকারির টেস্টটা ভালো নিয়ে আসে আর ঝালটা কমে যায়। তেলে কিন্তু ঝাল ভাজলে ঝালের স্বাদটা কমে যায়, দেখবেন প্লিজ, এটা পরীক্ষা করে বাড়িতে দেখবেন। এটা একটা টিপস। আর যদি মনে করেন যে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, আর একদম বাড়ি ঘান ভাঙানো সরিষার তেল, ওই জন্য গেঁজে উঠে যাচ্ছে। সামান্য পরিমাণে একটু আধ খেঁচলা করে আদা ভাঙা করে রসুন দিয়ে দিয়েছি, খুব সামান্য 4-5 কোয়া দিয়ে আমার পেঁয়াজটা মানে মাঝারি মতন ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এবারে আমি ডাঁটার আলুটা এইভাবে কেটে নিয়েছি, ডাঁটার আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নাড়তেই থাকবো। হাত ব্যথা করবে? হাত ব্যথা করবে না, কারণ আমি রান্নাটা মন দিয়ে করছি, প্রাণ দিয়ে করছি। ওই জন্য রান্নাটায় ভালোবাসা না থাকলে না রান্নাটা ভালো লাগে না। যাই হোক করে চাপিয়ে দিলাম, হয়ে গেল, হবে না, ভালো লাগবে না। রান্নাটায় মন থাকা দরকার, প্রাণ থাকা দরকার, আর ভালোবাসা থাকা দরকার। আজকে আমি খুব ভালোবেসে রান্না করছিলাম, যা দেখতে লাগছে না, খুব সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা, আমরা তো একটু তেল কম খাই, আজকে আমার মনে হচ্ছিল প্রচুর তেল হয়ে গেছে। একটু তেল দিয়েছিলাম আজকে আপনাদের জন্য। আপনারা না তো বলবেন কী রিপন শেরিনে আপু একদম তেল দেয় না, তরকারিতে অল্প অল্প তেল দিয়ে রান্না করে আর বক বক করে। ওই জন্য তো আজকে একটু বেশি তেল দিয়েছি, যাতে আপনারা কিছু না কৃপণ বলতে পারেন। ওই জন্য আমার বাড়িতে কিন্তু অটোমেটিক 10 কেজি করে তেল বসানো থাকে, জানেন? তাও তেল একটু কম দিয়ে মাঝে মধ্যে রান্না করতে হয়, শরীরটা তো বাঁচাতে হবে না, তিন তাড়াতাড়ি ফুটি গেলালে। আর আপনারা আমার শেরিনার কথা শুনতেই পাবেন না। এই আলুটা তেলে দেবার পরে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে ডাঁটাটা দিয়ে দিয়েছি। আলুর গন্ধটা কেটে গেল যে, ওই জন্য তো একটু আলু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এই ডাঁটাটা দেবো, আর আলুটা ছিল কিন্তু সুন্দর সাদা আলু, ভালো আলু। আর এবার ডাঁটা আলু সঙ্গে করে কষবো, আর ডাঁটা আলু সঙ্গেই কিন্তু গলে যাবে। যে আলুটা বেশি গলে গেল ডাঁটাটা খিচুড়ি হয়ে যাবে, ওটা হবে না। এই ডাঁটাটা এইভাবে রান্না করলে আলুটা একটুটা সামান্য একটু ভাজা করে নিয়েছি, সুন্দর হয়ে যাবে। আর এই ডাঁটার গন্ধটা এখন দিয়েছি মানে ডাঁটার গন্ধটা চলে যাবে, ডাঁটায় কিন্তু একটা গন্ধ থাকে। আর এই গন্ধটা তেলের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লবণ হলুদটা দিলাম, হলুদ দেওয়ার কারণে তলাটা একটু ধরে রাখছিলো। কিন্তু কড়াই রান্না করতে ভালোবাসি তো, কড়াই রান্না করলে তরকারিটা নাড়তে সুবিধা হয়। আগে মানুষ সবাই হাঁড়িতে রান্না করতো, চুলোয়, তখন এত কড়ার চলন ছিল না। কিন্তু এখনকার আমরা কলিযুগের মেয়ে তো, মানে কড়াই ছাড়া রান্নাই ভালো লাগে না। হালকা একটু পানি দিয়েছি, এই পানিটা আমি হালকা আঁচে কষিয়ে নেব, প্রয়োজন হলে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব যদি না গলে। দেখেন আমার পেলায় গলে এসছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে, কি দারুণ হয়েছে দেখেন, একদম সেই হয়েছে, খুবই সুন্দর। ডাঁটার ঝোল এখন খেলে মানুষের কিন্তু খুবই উপকার। মায়ের কাছে শুনেছি যে এই সময়টায় ডাঁটার ঝোল খেতে হয়। আর ডাঁটার ঝোল বাচ্চারা খেতে চাইবে না, ডাঁটা খেতে চাইবে না, শুধু ঝোল দিয়েই ভাত খাওয়ালেই হবে, ডাঁটাটা না। আর এই ডাঁটা, সজনার ডাঁটার যে দানাটা, বীজটা থাকে না, ওই বীজটা নাকি অনেক শরীরের উপকার। দেখেন আমার গলে গেল, একদম ডাঁটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি মাছ দেওয়ার জন্য ঝোল দিয়ে রেডি করব, ফাইনাল ঝোল দিয়ে। আমার তলাটায় একটু ধরে লাগছিল, তাতে কোনো অসুবিধে নেই, ওটা সামান্য। এবার আমি ঝোলটা দিয়ে দেব।
কি সুন্দর মানে ডাঁটাগুলো। ডাঁটা অনেকে খেতে চিবোতে ভালোবাসেন না, তো তবু যেন ভুল কাজ করবেন না যে ডাঁটা খাবেন না বলে ডাঁটার তরকারি খাবেন না, এরকম করবেন না। ডাঁটার ঝোল আলু দিয়েও ভাত খাবেন, সেটাই উপকার। ডাঁটা খাওয়া, ডাঁটা মানে শরীরের পক্ষে সজনা জিনিসটাই ভালো। সজনার পাতা বলেন কত রকমের উপকার আমাদের কাজ করে। ওরকম আমি আগে জানতাম না সজনার ভিতরে যে বীজটা থাকে, দানাটা থাকে, ওই দানাটাও নাকি অনেক উপকার, অনেক উপকার। বাচ্চাদের যদি একটু করে খাওয়াতে পারেন না, খুব ভালো। দেখেন, ওরে আল্লাহ, আমার দেখে তো লোভ হচ্ছে। দারুণ হয়েছে কালারটা। আর এ সাইডে আমি মাছটা ভেজে নেব। বাবা, কি হাতে সিটি আসে কি ঠিক নেই। না, প্র্যাকটিস হয়ে গেছে, ভয় নেই। আগে যেমন ভয় পেতাম, এখন অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আর রুই মাছ, আমার রুই মাছ খেতে কিন্তু ভালো লাগে না, কি করব, বর নিয়ে এসছে, খেতে তো হইবে। তা দেখেন, দেখেন, শুধু দেখেন, আমি বলবো না। সজনার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে থাকুন। আর আমি একটু বড়ি দেব, বাড়ির জানেন বিউলির ডালের বড়ি বাড়ি বানিয়েছি, সেই বড়িটা দিয়ে আজকে আমি রান্না করব। আর এই রান্নাটা দারুণ 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 হবে। এখন আমি মাছটা দিয়ে দিলাম আর বড়িটাও দিয়ে দিলাম। অনেকের বড়ি দিতে পারে না বলে গলে যায় না, আর এই বড়িটা মাছের সঙ্গে দিলাম তো, তাই গলে ডাল উঠে যাবে। আর এত সুন্দর টেস্ট। সব বড়ি কিন্তু টেস্ট নয়, সবাই বড়ি দিতে পারে না বলে টেস্ট হয় না। আর এই বড়িটা খুব সুন্দর হয়েছে। আমার বড়িগুলো আমার ভাবিকে খেতে দিয়েছি, বলছে এই আমার আর দুটো বড়ি দিবি। আমি আর হবে না, তোমরা বড়ি দিতে পারো না, 3-4 কেজি ডালের বড়ি দাও, আর আমার কাছ থেকে শুধু বড়ি নিয়ে যাবে। দারুণ হয়েছে। একটু মরিচ মানে বাড়িতে গুঁড়ো করে রাখি, আমার এটা সিক্রেট মশলা। এই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দারুণ হয়ে গেছে আমার রান্নাটা। কমপ্লিট বন্ধুরা। মাছ দেওয়ার পরে আরও 10-15 মিনিট ফুটিয়ে নিলাম। মাছের যে ফ্লেভারটা, সেটা তো সবজিতে, ইচ্ছে থাকলে 10 মিনিট 5 মিনিট ফোটাতে পারেন। দেখেন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মানে ছোট একটা গামলায় ঢাললাম তো, ওই জন্য মনে হচ্ছিলো ঝোল নেই, কিন্তু সাইডে প্রচুর ঝোল আছে। দেখতে যাই হোক না কেন, দেখতে বেশ হয়েছে, সুন্দর হয়েছে। আর স্বাদটাও কিন্তু দারুণ। বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করি আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।